গুড ইভিনিং। মানি মেকিং মাইলেজে আপনাদের অভিনন্দন। মার্কেট অ্যানালিসিস শুরু করছি নিফটি দিয়ে। গতকাল রাতে ইন্ডিয়া একটা ট্যাকটিক্যাল স্ট্রাইক করে, যার জন্য নিফটিতে মোটামুটি একটা 160 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন আমরা দেখতে পাই। 160 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে নিফটি একটা ডাবল বটম ক্রিয়েট করে, কিন্তু 5-7 মিনিটের মধ্যেই একটা শার্প রিকভারি আমরা দেখতে পাই। মানে নিফটি 5-7 মিনিট পরেই পজিটিভে ট্রেড করতে শুরু করে। ধরে নেওয়া যায় যে মার্কেটে এই ট্যাকটিক্যাল স্ট্রাইকের সেরকমভাবে কোনো ইমপ্যাক্ট পড়েনি। আর যখন নিফটিতে এরকম রিকভারি করলো, ধরা যেতেই পারে বড় কোনো ফল আসার সম্ভাবনা কম। দু একটা এসক্যালেশন হলে হয়তো 50-60 পয়েন্টের একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বড় ফল আসার সম্ভাবনা আপাতত নেই। যাই হোক, কারেন্ট রেজিস্ট্যান্স বা মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 24,500। 24,520 উপর ট্রেড করলে তখনই ওপরের দিকে টার্গেট হতে পারে 24,600, 750, 950 ইত্যাদি। আবার 24,300-তে প্রচুর ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে। 24,300 ভাঙার পরে টার্গেট হতে পারে 24,200 থেকে 24,050। সেল অন রাইজেরও একটা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে 24,500 লেভেলে আমরা সেল অন রাইজ করতে পারি। আগামীকাল আমরা যে দুটো স্টক নিয়ে কাজ করব, সেই দুটো আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া যাক। আমার প্রথম স্টক হবে ক্লিন সায়েন্স। ক্লিন সায়েন্স আমি 1175 এবং 1164 এই দুটো লেভেলে এন্ট্রি নেব, যার টার্গেট হবে 1198 এবং 1206। স্টপ লসটা অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, 1160-এর নিচে স্টপ লস। আমার দ্বিতীয় স্টক হচ্ছে পলিপ্লেক্স। পলিপ্লেক্স কর্পোরেশন আমরা 1217 থেকে 1205 এই লেভেলে এন্ট্রি নেব উইথ আ স্টপ লস অফ 1198, আর টার্গেট হবে 1233, 1242, 1249 ইত্যাদি। থ্যাংক ইউ। কালকে দেখা যাক কাজকর্ম করে কতটা কি আমরা প্রফিট করতে পারি। হোপ ফর দ্য বেস্ট। গুড নাইট।